খবর পেলেন সাকিব আল হাসান। বসে গেলেন বোলিং অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডে খেলতে আর বাধা নেই দেশের অলরাউন্ডারের। সেপ্টেম্বরে সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল কাউন্টি কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতেই বার্মিংহামে পরীক্ষা দেন তিনি। পরীক্ষা শেষে পেলেন স্বস্তির খবর। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক সাকিব আল হাসানের। দেশের ক্রিকেটের সবচেয়ে সফল ও জনপ্রিয় তারকা আপন আলোয় বিশ্ব মঞ্চে গড়ে তুলেছেন আলাদা পরিচিতি। প্রায় 2 দশকের ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন নাম্বার 75। সাকিব আল হাসান যেখানেই হাত দিয়েছেন সেখানেই সাফল্য তার পিছু নিয়েছে। তবে 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বদলে যায় দৃশ্যপট। রাজনীতির মাঠে যাওয়াই কাল হয়েছে তার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দেন। টেস্ট ও টি20 থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকায় খেলতে চেয়েও পারেননি। নিরাপত্তা সংখ্যায় দেশের মাটিতে অবসরের ইচ্ছেটাও পূরণ হয়নি তার। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসরের স্বাদ বুকে লালন করে আছেন। সেটা পূরণ হবে কিনা তা জানা নেই। তবে খারাপ সময়ে ভালো খবর পেলেন সাকিব আল হাসান। লঙ্কা টি10-এ গল মার্ভেলসে ব্যস্ত সময় কাটছে তার। এ সময় পেলেন স্বস্তির খবর। ঘটনার শুরু এবছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। প্রায় 13 বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করেন সাকিব। তবে জয় পায়নি তার দল। এই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কাউন্টি ক্রিকেটের সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। দীর্ঘ ক্যারিয়ারে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে রেখেছিলেন লম্বা সময় ধরে। তবে কখনোই তার বোলিং নিয়ে প্রশ্ন ওঠেনি। এই প্রথম ঘটে এমন ঘটনা। এরপর লিগ কর্তৃপক্ষ জানায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে। এ কারণেই এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় তাকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। এরপরই মূলত কেটে যায় শঙ্কার কালো মেঘ।